গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি, সুস্থ আছি। তো কালকে আমি মাথা ভাঙে গিয়েছিলাম অন্য কারণে, তো কাজ তো হয়নি, ঘুরে এসেছিলাম। আসার পথে দেখি ফুলের গাছগুলো, এগুলো ফুলের গাছ বেশিরভাগ নিয়ে এসেছে। তো এগুলো কি নাম জানি, নয়নতারা মনে হয়। ও, তো এই যে ফুলের গাছগুলো নয়নতারা ফুল। তো এগুলো গাছেই বেশি নিয়ে বসেছিল দোকানে। আসার সময় দুটো নিয়ে এসেছিলাম, দুই কালারে। তো এই দুটোকে গাড়বো, কিন্তু সকালবেলা গাড়বো না, পরে বিকেলবেলা গাড়বো। আর এখন শুধু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে যে ফুলের গাছগুলো নিয়ে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো মা যে ফুলের গাছটা গাড়ছিল আর কি, সেটা মরে গিয়েছে। এখন এটাকে তুলে নিলাম। আর না, পিঁপড়েও ধরেছে, কারণ এখান থেকে কেটে এনেছিল তো ডালটা, তো পিঁপড়েও ধরেছে, তার জন্য হয়তো মরে গিয়েছে। তো এই ফুলের গাছগুলোকে আমি বিকেলবেলা গাড়বো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ফুলের গাছগুলো নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য শেয়ার করা আর কি। তো এখন এগুলোকে গাড়বো না, বিকেলবেলা। আজকে একদম সকালবেলায় বেরিয়ে পড়েছি। কোথায় যাওয়ার জন্য বলো তো? পোস্ট অফিসে। কেন যাচ্ছি পোস্ট অফিসে, এসে সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো আর কি। আগে ঘুরে আসি, যে কোনো কাজ না আগে থেকে বলতে ইচ্ছে করে না, কেন বলো তো? কারণ কালকে যেমন মাথা ভাঙে গেলাম, কি দরকারে গেলাম, কাজ তো হলো না, বেকার ঘুরে আসা হলো। তার জন্যই মানে আগে থেকে বলতে না একটা ডাউট ফিল হয়। তো যাই আগে কাজটা করে আসি, তারপরে তোমাদের বলছি কেন গেলাম পোস্ট অফিসে। তো আমি যেখানে গিয়েছিলাম ঘুরে আসি। এখন মানে এখন চলছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে আবারও যাব, ওখানে বন্ধ ছিল তাই আর কাজ হয়নি, এখন যাব। আমরা পোস্ট অফিস থেকে ঘুরে আসতে আসতে এদিকে মা রান্না করে নিয়েছে। কি রান্না? তরকারি, ঝোল, ডিম ঝোল আর পেঁপে ভাজা। দেখো আস্তে আস্তে রান্না করে ফেলেছি। তো মেয়েরা নাকি স্কুলে যাবে না, তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবারও যেতে হবে পোস্ট অফিসে। আমার দুই মেয়ের নামে সুকন্যা বই করা আছে, তাই সেখানে আর কি একটু করে রাখতে গিয়েছিলাম টাকা আর কি। আমি সকালবেলা দুবার পোস্ট অফিস থেকে ঘুরে এলাম। সকালবেলায় গিয়েছিলাম, এখন নাকি সকালবেলায় পোস্ট অফিস খুলে না, 10টার দিকে খুলে। আগে যখন বাড়িতে করেছিল তখন সকালবেলায় খুলেছিল। আর পোস্ট অফিস থেকে এসে মা রান্না করেছে, খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তারপরে এই যে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে পমির বাবা। এখন বলছে যে চলো তোমাকে ঘুরে নিয়ে আসি তোমার বাবার বাড়ি থেকে। আর কি কোন মেয়ের মনে হবে না যে বাবার বাড়িতে ঘুরতে গেলে এত আনন্দ একটা। খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম, এখন দুটো বাজেনি, দুপুরবেলায় যাচ্ছি। তো এই যে কালকে যে জামাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই পরে রেডি হয়েছে। আর ওর মন ভারী, অনেকক্ষণ আগেই ওরা রেডি হয়েছে। আমরা যখন পোস্ট অফিসে গিয়েছি তখনই মানে ওদের রেডি হওয়া কমপ্লিট, আর আমরা এখন রেডি হলাম, এখন যাব। তো সারপ্রাইজ দিল, হঠাৎ করেই বললো যে চলো যাই, তার জন্য হঠাৎ করে যাচ্ছি এখন। তো এই হলো আমার লুক। এই শাড়িটা পরেছি, একদম সিম্পল সাজগোজ। আমি সবসময়ের জন্য সিম্পলে থাকি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর মা আসে গিয়ে দিতে। চলো রাস্তায় উঠবো, আসো। তো যাচ্ছি একদম দুপুরবেলা, শুভ দুপুর জানিয়ে বাড়ি থেকে বের হলাম আর কি। পমির বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি, তো খালি হাতে তো আর যাওয়া যায় না, তার জন্য মিষ্টির দোকানে ঢুকে পড়লাম। তো মিষ্টি নেবে, তো দু শ্বশুর বাড়ি পাশাপাশি, নিজের শ্বশুর বাড়ি আর পিসি শ্বশুরি বাড়ি একদম কাছাকাছি, এদিকের বাড়ি আর ওদিকের বাড়ি, তার জন্য দুজনের জন্যই মিষ্টি নেবে, দুই বাড়ির জন্য। তো এইদিকে মেয়েরা এদিকে কি দেখেছে দেখো, কি এটা আপেল দেখেছে, আপেলের মতো মানে এটা মিষ্টি জাতীয়, তো ওটাই বলছে যে এটাই খাবে। তো নতুন দেখেছে, একদম আপেলের মতো দেখতে। আমার তো বেশ ভালো লাগলো দেখেই, তো আমিও একটু টেস্ট করলাম যে দেখি কেমন লাগে খেতে। তো দুজনের জন্য দুটোই নিয়েছি, আর আমার কিন্তু বেশ ভালো লাগলো এই জিনিসটা। আমি কিন্তু প্রথম দেখলাম যে এভাবে মিষ্টির দোকানে আপেলের মতো করে মিষ্টি জাতীয় কিছু খাবার তৈরি করে রাখা যায়। এই যে এসে পৌঁছলাম বাড়িতে, এই যে আমার বাবার বাড়ি। তো
এই যে আমার মেয়ে আসার পথে একটা চশমা নিয়েছে, চোখে নাকি ধুলো পড়ে, তার জন্য। আমার কি অবস্থা বাইকে এসে দেখো, আরও এসে বসে পড়েছে। চলো চলো, এই যে আমাদের ভাঙা বাড়ি, আমার বাবার বাড়ি দেখাচ্ছি তোমাদের। এই যে চলো আসো, এই যে ভাঙা বাড়ি। আমরা বাড়ি এসেই খাওয়া দাওয়ায় পড়ে গেলাম। এই যে এনে ভাত, এই যে ঠাকুরের ডাল, মাছ ডাল, আমরা তো বলি ঠাকুরের ডাল, আলু ভাজি আর কি ঘন্ট নাকি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, এই যে এগুলো দিয়ে খাওয়া দাওয়া। ওর মামার বাড়ি এসে কাউকে পায়নি, ওর দিদিও চলে গেছে কীর্তনে, আর ওর মামা তো বোনগুলা সব চলে গেছে কীর্তনে। আর এখানে ওরা খাওয়া দাওয়া করে এসে দোল খাচ্ছে। অটোমেটিক দোল নয়, ওর দাদু এটা বানিয়ে দিচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য আর কি। আমরা এখন বেরিয়ে পড়েছি কীর্তনে যাব সবাই। এই যে এদিকে বৌদি, আমি, আর ওখানে মা রেডি হয়ে বসে আছে। এদিকে বাচ্চারা সব মোবাইল দেখছে, ওরাও রেডি। আমরা এখন যাব বাবার বাড়িতে আসলাম, এখন কীর্তনে যাব। কীর্তন থেকে ঘুরে আসি। কীর্তনে তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, কীরকম কীর্তনের লোকজন হয় সবটা শেয়ার করব। তা আমি একাই যে শাড়িটা আবারও চেঞ্জ করে নিলাম, এটা মাছ শাড়ি পরে নিলাম। আর লাইটটা অতটা ভালো না, ওই জন্য একটু অন্ধকার লাগতেছে। ঠিক আছে যাই, কি কথা হবে। আমি সোয়েটারটা পরতেই ভুলে গেছিলাম, সোয়েটারটা পরে নিলাম, কারণ এখনও ঠান্ডা, বাইরে বের হলেই ঠান্ডা লাগে। আর আমার মেয়ে তো কোথায় গেল, জ্যাকেট পরেছে। আর এদিকেও আমার মেয়ে এই যেটা চলে এসেছে ডাকতে। আর এই যে ঠান্ডা, বাইরে বেরোলে একটু একটু ঠান্ডা লাগে। এই যে দুই ভাস্তি বসে আছে, ছোট মেয়ে 1 নাম্বার দুষ্টুমি করে। আর মা একবার কীর্তনে গেছিল, তোমাদের তো বলেছিলাম যে বিকেলবেলায় গেছে, এখন আবারও যাবে। বাড়ির পাশেই কীর্তন, প্রতি বছরেই হয়, তো প্রতি বছরেই এভাবেই যায়। আর এবার নাকি নীলা কীর্তন নিয়ে এসেছে, তার জন্য এবার বিকেলবেলায় চলে গিয়েছিল। কীর্তন এখন শেষ, নীলা কীর্তন, একটু পরে হয়তো আরও একটা দল উঠবে। তোমাদের সঙ্গে যদি যতক্ষণ কীর্তন শুনবো ততক্ষণ অবশ্যই শেয়ার করব। তো দেখি নীলা কীর্তন পর্যন্ত যদি অপেক্ষা করতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কীরকম নীলা কীর্তনটা হয়। আসার সময় তো মিষ্টি নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করেছি। আর এখানে 2টা কৌটো আর কি মিষ্টি এসে, ও একটা এখানে দিলাম। আর বাড়ির পাশে আমার পিসি এসে, পিসির বাড়িতে যাওয়ার সময়, কীর্তনে যাওয়ার সময় এদিকে একটা আর কি দিয়ে যাব। আর পিসির বাড়ি আছে একদম বাড়ির পাশেই, তো ওখানে কীর্তনে যাওয়ার সময় ওখানে একটা মানে দিয়ে যাব, ওখানে একটা কৌটো আর কি মিষ্টির কৌটো দিয়ে যাব কীর্তনে যাওয়ার সময়। একটু ঢুকে ওইদিকে পিসির বাড়িতে দিয়ে যাবো ওইদিকে। তো যাচ্ছি, এখন বেরিয়ে পড়ছি, সবাই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়লাম। পিসির বাড়ি চলে এলাম, তো বৌদি নিয়ে এলো চা, এখন চা খাবো, তারপর কীর্তনে যাব। আর যে পিসিও কীর্তনে গেছিলো, আর বসে বসে সুপারি খাচ্ছে, আর বাচ্চারা এখানে বসে বসে মোবাইল দেখছে। এই যে বৌদি আর মা পিছনে আছে, কোথায় রে, এই যেটা একসঙ্গে যাব। তো এই বৌদি তো এখনো রেডি হয়নি, লেট হবে মনে হয় যেতে। আচ্ছা মিষ্টি খেয়ে চাটা খেয়ে দে, তারপরে যাব কীর্তনে। কীর্তনে আমরা ঢুকে পড়লাম। এই যে দুদিকে 2জন গৌর নিতেই দাঁড়িয়ে আছেন এভাবে। তো এখন যাব কীর্তনে। তো এখানে যে কীর্তন চলছে, এক নাম মানে এখানে এসেই দেখি এই যে এই দলটা উঠেছে, জানি না কোথাকার দল, এটা বেশ ভালোই কীর্তন করেছে। তো এই কীর্তনটা একটু শোনো, বেশ ভালোই লাগলো আমার। একটু কীর্তন শোনার পরে এদিকে প্রসাদ খাওয়াচ্ছিল, তা প্রসাদ খেতে চলে এলাম, খিচুড়ি আর ঘন্ট। তো দেখো কত লোক হয়েছে, কীর্তনেও যেমন লোক, আর এখানে খাওয়া দাওয়ার এখানেও তত লোক। আমি এখানে বসে এভাবে বসছি, কারণ জায়গায় পাচ্ছিলাম না, তাই এভাবে বসে খাচ্ছি। এই যে এটা হলো আমার বাবার বাড়ির পাশের যে বাজারে দুর্গা মন্দির, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম দুর্গা মন্দিরটা। আর দুর্গা মন্দিরের সামনেই 1 নাম কীর্তন হচ্ছে। একটা কীর্তনের দল কীর্তন করে নামিয়ে পড়লো, আবারও একটা কীর্তনের দল উঠেছে। এই দলটা নামলে তারপরে শুরু হবে নীলা কীর্তন।
তো নীলা কীর্তনের জন্য অপেক্ষা করব। একটা কীর্তনের দল নামিয়ে যাওয়ার পরে আবারও একটা কীর্তনের দল উঠেছিল। তখন একটু শুনেই আমরা চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে আবারও এসেছিলাম যখন নীলা কীর্তন শুরু হয়েছিল। তো বাচ্চারা এতক্ষণ তো আর জেগে থাকতে পারবে না, তাই বাচ্চাদের ঘুমিয়ে দিতে চলে গেছিলাম বাড়ি। আমরা কীর্তনে আসার পর দুটো কীর্তনের দল আর কি নামিয়ে যাওয়ার পর এই যে নীলা কীর্তন ফাইনালি শুরু হলো। তো নীলা কীর্তন আমার খুব দেখার ইচ্ছে ছিল, বাড়িতে শুনেছিলাম যে নীলা কীর্তন হয়, তার জন্যই খুব দেখার আগ্রহ। আমি যখন মেয়ে ছিলাম তখন একবারও নীলা কীর্তন হয়নি, 2 বছর থেকে নীলা কীর্তন শুরু হয়েছে। তো মা বলেছিল যে নীলা কীর্তন হয় এখন, বেশ ভালো লাগে নাকি। তো এবার আমি নীলা কীর্তন শোনার জন্য আমার খুব ইচ্ছে। প্রমির বাবাও আমাকে সারপ্রাইজ দিল আর আমারও নীলা কীর্তন শোনার আগ্রহটাও বেড়ে গেল। নীলা কীর্তনের মধ্যে এটাই বোঝাতে চেয়েছে যে এখন তো কলিযুগ পড়েছে, তো হরির নাম ছাড়া যে কিছু নেই সেটাই ভালো করে বুঝিয়েছিল। এখনকার মানুষ মদ্যপান যা যাবতীয় আছে অনেক কিছুই করে, তো হরির নাম কারো মুখেই নেই, সেটাই আর কি বোঝাতে চেয়েছে। আর এখানে কিন্তু এক নামটা কখনো ছাড়েনি, এক নাম চলতেছিল আর নীলার মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। বেশ ভালোই লাগলো, বুঝলে ভালো, না বুঝলেই খারাপ। তো এক নাম তো তার সাথে আছে আর বুঝিয়ে দিচ্ছে যে হরির নাম ছাড়া পৃথিবীতে কিছু নেই, সেটাই আর কি বুঝিয়ে দিচ্ছে। তো এখনকার মানুষ কেউ হরির নাম নিতেই চায় না, সেটা ভালো করে মানে নীলার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে হরির নাম না নিলে কি কি হতে পারে, মনে শান্তি নেই, এগুলো আর কি বুঝিয়ে দিচ্ছে। তো এখানে যে এদিকে মদ্যপান যারা করতো এখন হরির নাম নিয়ে অনেকটাই শান্তি বোধ করছে, সেটাই আর কি বুঝিয়ে দিচ্ছে। তো এখানে নীলার মাধ্যমে সবটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে দেখো 2 হাত তুলে হরির নাম নিলে কতটা শান্তি সেটাই বারবার প্রকাশ করেছে। এখানে গুরু মন্ত্র নিচ্ছে, গুরু মন্ত্র নিয়ে গুরু সেবা কতটা শান্তি সেটাই আর কি তুলে ধরেছে। তো বেশ ভালো লাগলো আজকের নীলা কীর্তনটা। তো এখন গুরু সেবা দিবে, এখানে দেখো গুরু প্রণাম, গুরু সেবা কতটা একটা শান্তির জিনিস সেটাই আর কি তুলে ধরছে। বারবার বলছি তুলে ধরার কথাটা, হরির নাম দিয়েই সব কিছুকে ভুলিয়ে রাখা যায় সেটাই তুলে ধরেছে। আর এখানে দেখো কতটা শান্তি, 2 বাহু তুলে হরির নাম করছে আর এটাই শান্তি। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।